আর এখানে যে কিরা দোহাই দেওয়া হয়েছে এই ব্যক্তি না মরলে আল্লাহর আগুনে আল্লাহ পুড়তে থাকবো। কথাটা বুঝতে পারছেন? আল্লাহর আগুনে আল্লাহ কোনোদিন পুড়ব না। এই মহিলাকেও মৃত্যুর হাত থেকে আর এই দুনিয়ার বুকে কোনো শক্তি বাঁচাইতে পারবো না। তো এই নষ্ট করবেন, আমারে দিয়া কাজ করাইতে চান, আমার এগুলো যারা বিশ্বাস করেন তারাই একমাত্র আমারে দিয়া কাজ করাবেন। আর আমি অগ্রিম টাকা পয়সা ছাড়া কোনো কাজ করি না, কথাটা মাথায় রাখেন। এখন এই শরীর এই কাঙ্ক্ষিত জাদুকর্ণীর উপর থেকে তার বন্ধন যা আছে সব কিছু কাইটা দিব। করাত করাত মহা করাত, এই করাতে কি কাটে, সেত কাটে, বেত কাটে, কু কাটে, কয়লা কাটে, ভার কাটে, ভাস কাটে, কোগেন কাটে। এখন শুধু এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটার মাধ্যমে পরবর্তী কাজটা করতে হবে। এই নকশাটার মাধ্যমে পরবর্তী কাজটা করতে হবে। নকশাটা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন। যারা করতে চান তারা আমার কাছ থেকে অনুমতি এজাজত নিয়ে করবেন। 10টা মাথা আছে, 11টা মাথা মুঠ। কথাটা বুঝতে পারছেন? রাবান্ধ একবারে খারা শয়তান, রাবণের একটা আকৃতি, এবং রাবণের ঠেঙের ভিতরে লেখা আছে ইয়া আজরাইল, ইয়া আজরাইল, জাফরান কালি দ্বারা। আর এটার পেটের ভিতরে আপনারা লেখা দিবেন ইয়া ক হিরু জুলবাসি শাহিদি আন্তাল্লা জিলা ইউতাকো ইন্তেকা মোহ। তারপরে ফল্লার বেটি ফল্লা কো বেকাহার মুবতেলা কর, মহুতের পয়গাম জারি কর, তা না হলে আল্লাহ তুই তোরে খতম কর, তোর আগুনে জয়লা পুইরা তুই মর। কথাটা বুঝতে পারছেন? এরকম করে বাংলায় লেখা দিবেন, আরবিতে লেখা দিলে আরো ভালো হয়। Hello everyone, I am Ashwaluddin Uddin Kobiraz Tantric Guru, Black Magician. আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে একটা নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ তাআলা। বানমারার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা আমাকে আগে থেকেই চিনেন তারা জানেন আমি এমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রধানমন্ত্রীকেও বান মেরেছিলাম, নরেন্দ্র মোদি তাকেও আমি বান মেরেছিলাম, একমাত্র সির্ফ আমার পেয়ারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য। এমানুয়েল ম্যাক্রন জুতার বাড়ি খাইছে আমার বানের পরে, সারা বিশ্বের ভিতরে সে অপমানিত হয়েছে এবং সে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। তারা তো বড় ধরনের শয়তান, তাদের সাথে বড় বড় শয়তানেরা থাকে, তান্ত্রিকেরা থাকে, জাদুকরেরা থাকে। তারা শয়তানি সাহায্য নিয়ে এই দুনিয়াতে চলাফেরা করে ডাইরেক্ট সরাসরি আল্লাহকে বাদ দিয়ে। তো তাদের বিপরীতে আমি জাদুটোনার চর্চা করি, কুফরি করি, শিরক করি, কিন্তু আল্লাহ তালার সাথে দুশ্মনী করি না। আল্লাহ তালার দুশ্মনকে এই জাদুটোনার মাধ্যমে আমি শায়েস্তা করি, ঠিক যেমনটা করেছিলেন হারুত এবং মারুত। এটা কোরআনে পাকের ভিতরে খুঁজলে আপনারা স্পষ্টভাবেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আজকের কাজটা করব একেবারে প্র্যাকটিক্যালি। একটা বানের কাজ করব। একটা ভাই অসহায় অবস্থায় আমার কাছে আসছে, কান্নাকাটি করতেছে। তার পুরাটা পরিবারকে এক অসৎ জাদুকর নিজের স্বার্থের জন্য সে জাদুটোনা করতেছে, বানটোনা চালাইতেছে, বিভিন্ন দিক থেকে নাড়া দশার ভিতরে তারা ফালায় রাখছে। চাকরি বাকরি হইতে দিতেছে না, চাকরি বাকরি করতে দিতেছে না। এরকম একটা অবস্থার ভিতরে আমার সেই ভাইটা আছে। সেই ভাইটা আমারে কাজ দিছে, অগ্রিম টাকা দিছে। টাকা ছাড়া আমার কাছে তো জানেনি গাছের পাতা যেরকম লড়ে না, আমার এখানে টাকা ছাড়া কোনো কাজ চলে না। টাকার দায়ে, পেটের দায়ে কুফরি করা ধরছি, তওবা করছিলাম। সারাটা বাংলাদেশের ভিতরে ইসলামিক ভয়েস কিং ছিলাম, 1 নাম্বার পজিশনে ছিলাম। যেমন ইসলামিক কথাবার্তা আমি বলেছি, তামাম দুনিয়াতে কোনো মাওলানা খুঁজলে ওই রকম লেভেলের কথাবার্তা কেউ বলতে পারে নাই, কেউ সাহস করে বলে নাই। সত্য গোপন করা হুজুর, মাওলানা এগুলোর কোনো বর্তমানে অভাব নাই। তো সত্য গোপন না, ব্ল্যাক জগতে আইছি শুরুতেই মানুষের মাথার খুলে হাতে নিয়ে
জিহাদের ডাক দিছি। কথাটা বুঝতে পারছেন? ভারতের বিভিন্ন তান্ত্রিকেরা, বিভিন্ন অসৎ জাদুকরেরা ভালো ভালো মানুষের উপরে জাদু করে যেমনভাবে করেছিলেন আমার পেয়ারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করেছিলেন। তিনি এতটা ভালো মানুষ হওয়ার সত্ত্বেও তার উপরে জাদুকরেরা সাকসেস হতে পারছে। তাহলে তো বুঝতে পারছেন এই জাদুটোনার মাধ্যমে যেমন মানুষের উপকার করা যায়, ঠিক তেমনি যতই ভালো মানুষ হোক না কেন তার ক্ষতি করা যায়। তো বেশি কথা আর বাড়াবো না। যারা এখনো পর্যন্ত এই অধম গুনাহগার পাপী ব্যক্তির আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পাশাপাশি আমার হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটাও যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন ইনশাআল্লাহ তাআলা আজাওয়াজাল্লাহ। এবং ফেসবুকেও আপনারা পাবেন, পেজ আছে দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান, একটা পেজ পাবেন, সেই পেজটা আপনারা ফলো করে আসবেন। চলেন আজকে বানমারা কাজটা করি। যেই জাদুকর্ণী, আজকে মহিলা জাদুকর্ণীকে খতম করব, মেরে ফেলবো। কথাটা বুঝতে পারছেন? কারণ 4টা জীবন বাঁচাইতে হইব, 4টা জীবনের সাথে জড়িত আছে তাদের বাল বাচ্চার জীবন, এগুলারে বাঁচাইতে হইব। ওই একজনকে মারতে হইব, আল্লাহ পাকের নাম নিয়া ওই একজনকে আজকে খতম করে দিব, খালাস করে দিব ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। তাকে আর এই দুনিয়ার বুকে কোনো শক্তি, তার শয়তানি শক্তি তাকে বাঁচাতে পারবে না। আর আমি আমার শয়তানি শক্তি দিয়া কোনো নির্দোষ ব্যক্তির উপরে কোনো রকম কোনো কাজ করি না। অন্যায় অত্যাচারী জালিমকেই মাইরা ফালাই দেই। কথাটা বুঝতে পারছেন? তগরিম টাকা পাইছি, আর কোনো চিন্তা নাই। চলেন কাজটা করি, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, শর্টকাটে শেষ করে দিব ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। তো ভিউয়ার্স, এই যে দেখেন যজ্ঞের জন্য আগুন করা হয়েছে যজ্ঞের জন্য। এরকম যজ্ঞের জন্য আপনারা কাঠখড় দিয়ে আগুন করবেন। আগুন করার পরে এই যে দেখেন একটা খপ্পরের মাথা, কথাটা বুঝতে পারছেন? এই মাথাটাও সংগ্রহ করা হয়েছে। মাথার শক্তিকে আমি বন্ধ করে রাখছিলাম, মাথা হরণ করা থেকে মাথাকে আমি বন্ধ করে রাখছি। এখন আমি আমার বন্ধ ছুটাইলাম। আমার এই বন্ধ ছুটানোর সাথে সাথেই আমার এই মাথার যে শক্তি আছে সেই শক্তি এখন অ্যাক্টিভ আছে। সেই শক্তিকে ব্যবহার করে কাঙ্ক্ষিত মহিলার উপরে বানটা মারবো। এই যে রেডিমেড পুতুল এখানে টাঙানো আছে, এই যে মহিলা জাদুকর্ণীর জন্য মহিলার একটা বুড়ো পুতুল নিলাম। এখন শুধু এই যে নকশাটা দেখতেছেন, এই নকশাটার মাধ্যমে পরবর্তী কাজটা করতে হবে। নকশাটা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন। যারা করতে চান তারা আমার কাছ থেকে অনুমতি এজাজত নিয়ে করবেন। 10টা মাথা আছে, 11টা মাথা মুঠ। কথাটা বুঝতে পারছেন? রাবান্ধ, একবারে খারা শয়তান রাবণের একটা আকৃতি, এবং রাবণের ঠেঙের ভিতরে লেখা আছে ইয়া আজরাইল জাফরান কালি দ্বারা। আর এটার পেটের ভিতর আপনারা লেখা দিবেন ইয়া ক হিরু জুলবাশিস শাহিদি আন্তাল্লা জিলা ইউতাকো ইন্তেকা মোহ। তারপরে ফল্লার বেটি ফল্লা কো বেকাহার মুবতেলা কর, মহুতের পয়গাম জারি কর, তা না হলে আল্লাহ তুই তোরে খতম কর, তোর আগুনে জয়লা পুইরা তুই মর। কথাটা বুঝতে পারছেন? এরকম করে বাংলায় লেখা দিবেন। আরবিতে লেখা দিলে আরও ভালো হয়, তবে ভিউয়ার্স আরবিতে লেখা দিয়া আমি ধোঁকা খাইছি। আরবিতে লেখা জীবনে একটা কাজ করছিলাম, প্রথম বন্দুকের গুলি আর কি গতি, তার চেয়েও বেশি গতিতে কাজটা কবুল হয়ে গেছিল কিন্তু পরবর্তীতে এরকমভাবে আগুনের কাজ করলে, আরবি লেখা আগুনের ভিতরে পুরলে সেটা আর আমার দ্বারাই কবুল হয় না। কারণ এই ব্ল্যাক মিউজিকের জগতে আমার গুরু হইতাছে স্বয়ং আল্লাহ পাক হইতাছে আমার গুরু। স্বয়ং আল্লাহ পাক আমারে নিয়ন্ত্রণ করতেছে। স্বয়ং আল্লাহ পাক আমারে এই সমস্ত জিনিস যা দেখতেছেন আমার আসনে এগুলা জোগাড় করার ব্যবস্থা করে দিছে। কথাটা বুঝতে পারছেন? কারণ আমি ন্যায়ের পক্ষে কাজ করব, কোনো অন্যায় করি না। কোটি টাকা দিলেও কারো কোনো ক্ষতি আমি করি না। কথাটা বুঝতে পারছেন? তবে কোনো জালিম, কোনো অত্যাচারীকে যদি খতম করতে হয় সেই ক্ষেত্রে আমি এক চুল পরিমাণেও দ্বিধাবোধ করি না। কথাটা বুঝতে পারছেন? তো এরকম একটা নকশা আপনারা ব্যবহার করবেন। আমি জাদুঘর তৈরি করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমার মাধ্যমে অনেক জাদুঘর হয়ে গেছে, অনেকে করতে জাদুঘর হয়ে গেছে। হাজার কিতাব থাকার পরেও কিতাবের বিদ্যা ফলো করে না, গুরুবিদ্যা থাকার পরেও গুরুবিদ্যা ফলো করে না। আমার বিদ্যা দিয়া কাজ কইরা
100% রেজাল্ট পাইতেছে। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, এই যে দেখেন জাদুঘর, একটা জাদু ক্রিয়েট করছি, যেভাবে বলবো এইভাবে আপনারা কাজ করবেন। আপনাদের কাজ না হইলে আপনাদের কাছে জুতার বাড়ি খামো। আমার ঠিকানা দিয়ে দিলাম, জামালপুর জেলায় আমার বাড়ি, জামালপুর জেলায় আমার বাড়ি, ইসলামপুর এবং মেলান্দর থানার মাঝামাঝি ফুলতলা বাজারে আইসা উকিল উদ্দিন কবিরাজ বললেই একটা কানাও আপনারে আমার এই দরবারে আইনা দিব ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। বেশি কথা বলতে চাই না। তো ভিউয়ার্স, যাই হোক, সরাসরি কাজ করব। যারা আমার দিয়ে কাজ করাইতে চান, যারা আমার এগুলো কাজ বাস বিন্দু মাত্র হইলেও বিশ্বাস করবেন, কাজ করাইতে বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছনে দৌড়াইতে যারা হরান হয়ে গেছেন, তারা যদি আমার দিয়ে কাজ করাইতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমার সাথে ভিডিও কল দিয়া কথা বইলা আমার চেহারা দেখা তারপর আমাকে কাজ দিবেন। নতুবা আমার নামে অনেক ভণ্ড বাটপাররা ইউটিউবের ভিতরে ভণ্ডামি করতেছে, বাটপারি করতেছে, ফেসবুকের ভিতরেও ভণ্ডামি করতেছে, বাটপারি করতেছে। উকিল উদ্দিন কবিরাজের স্পষ্ট চেহারাটা দেখা তারপর আপনারা তারা কাজ দিবেন। স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন। এই নাম্বারটাতে যোগাযোগ করলে আসল উকিল উদ্দিন কবিরাজরে পাবেন। আমি নাম্বারটা মুখে বইলা দেই, 01814203585। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো বেশি কথা বলবো না। এই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করার যে মন্ত্রটা, সেই মন্ত্রটা আমি প্রায় ভিডিওতেই বলি, সেখান থেকে আপনারা দেখে আসবেন। আপনাদেরকে আমি বইলা দেই, এরকম একটা নকশা বানায়া, নকশাটার উপরে এই ভুডু পুতুলটা রাইখা আপনারা বলবেন, কুম বি ইজি নিল্লাহ বেটি খুদে যার পঞ্চ আত্মার পাঁচ পরাণ আইনা এই ভুডু পুতুলের ভিতরে মিলা, দোহাই পাক বিল্লাহ, দোহাই পাক বিল্লাহ, দোহাই পাক বিল্লাহ। একটা ফুট দিয়ে দিলাম। এর ভিতরে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির পঞ্চ আত্মার পাঁচ পরাণ আইসা অ্যাক্টিভ হয়ে গেছে। এটাই আপনাকে বিশ্বাস করতে হবে এই জগতে। এটাই আপনাকে একান্তভাবে একলাসের সহিত তীব্রভাবে বিশ্বাস করতে হবে, তাহলে আপনার কাজ হবে, তাছাড়া কাজ হবে না। এরকমভাবে যারা করতে পারবেন। আর এই মহিলা যেহেতু একজন জাদুকর্ণী, তার শরীরটা বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি ইস্তেখারাতে আগে বৈশা দেখে নিছি, তার শরীরটা বন্ধ আছে, এর জন্য বন্ধটা কাইটা দিব। এখন এই যে করাত হাতে নিলাম, এই কাঙ্ক্ষিত ব্যক্তি উপরে আমি ইস্তেখারা হাজিরা কইরা দেখছি, সে যে জাদু টোনারগুলার মাধ্যমে আমার ভাইটার উপরে নাড়া দশা, করা দশা, ফাড়া দশা থেকে শুরু কইরা কর্ম রিজিক সব কিছু বন্ধ কইরা দিছে। কথাটা বুঝতে পারছেন? এই মহিলাটা সনাতন ধর্ম অবলম্বী মন্ত্রের মাধ্যমে তার শরীরটা বন্ধ করে রাখে। এটা আমি ইস্তেখারাতে পাইছি। এর জন্য সনাতন অবলম্বী একটা মন্ত্রের মাধ্যমে তার শরীরের বন্ধন কাইটা তারপরে তারা বানমাইরা ভিডিওটা শেষ করে দিব। আপনাদেরকেও শিখায় দেওয়া হয়ে গেল। যারা এইভাবে কাজ করতে চান, এইভাবে যারা কাজ করবেন, তাদের কাজ 100 হইব। দুনিয়া কিয়ামত হয়ে গেলে গাও আপনাদের কাজ মিস হইব না, কাজ হইব না কে। আর আমার যেগুলো কাজ আমি যেইভাবে বলি এইভাবে যদি খালি করেন, 100তে 100 কাজ হইব। আমার অনুমতি ছাড়া করলে কাজের উল্টা অ্যাকশনে আপনার কি অবস্থা যে হইব সেটা একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। কথাটা বুঝতে পারছেন? তো বেশি কথা কমো না। যারা বিশ্বাস করবেন, আমার দিয়া কাজ করাইতে চান, আমার এগুলো যারা বিশ্বাস করেন, তারাই একমাত্র আমার দিয়া কাজ করাবেন। আর আমি অগ্রিম টাকা পয়সা ছাড়া কোনো কাজ করি না। কথাটা মাথায় রাখেন। এখন এই শরীর, এই কাঙ্ক্ষিত জাদুকর্ণীর উপর থেকে তার বন্ধন যা আছে সব কিছু কাইটা দিব। করাত মহাকরাত, এই করাতে কি কাটে, সেত কাটে, বেত কাটে, কু কাটে, কয়লা কাটে, ভার কাটে, ভাস কাটে, কোগেন কাটে, সাগরে পৈল পানি, শিবের আজ্ঞায় বিশ্বনাথ গড়ায় করাতখানি, ঘুরিয়া করাত দিলা প্রভু রামচন্দ্রের হাত, 12 বান ডাইনি জকিনি কাটিয়া করি সাই, শুনিয়া রামের ঘাই, ডাকিনি জকিনি বলে আমরা সরিয়া যাই, মহাদেবের জি যার হাতে দিবা করাত তার আজ্ঞা কি, রাম রাবণ সীতা আজলি লেটোপেটো কাজলি দাই, 12 বনে কুগেন বাইরে ফেলাই, মোর এই করাতে করিয়া ভর, তোর বেটি খুদে যার শরীরের অঙ্গের যত বন্ধনী আছে সমস্ত কিছু কাইটা করি নাশ, আওলঙ্কার পার কার আজ্ঞায়, জয়কালীর আজ্ঞায়, মন্ত্রের ঝাড়ে পড়লি লঙ্কার দুয়ারে। এইভাবে মন্ত্রটা আপনাকে অবশ্যই 1008 বার পাঠ কইরা শ্মশান ঘাটে সিদ্ধি কইরা নিতে হইব। আমার কাছে অনুমতি আজাজত নিলে
এই সিদ্ধি করারও আপনাদের কোনো প্রয়োজন পড়বো না। মন্ত্রটা শুধু একবার পাঠ করবেন। আর এই করাতের ভিতরে আমি ফুক দেওয়া দিছি। ফুক দেওয়ার পরে এই যে দেখেন কাঙ্ক্ষিত বুডু বোতলের উপরে আইতে কাটতাছে, যাইতে কাটতাছে, এইভাবে কাইটা দিতাছি। কথাটা বুঝতে পারছেন? এইভাবে কাইটা দিতাছি। অনেকে আছে আগে আপনাদের কাজ নেয়, কাজ নেওয়ার পরে কয় কাজ হয় নাই, শরীর বন্ধ আছে, ওগরে দিয়ে কোনোদিন কাজ করাবেন না, ওরা বন্ড বাটপার, প্রথমবারেই ফেল মারছে, দ্বিতীয়বার ওদেরকে কোনো সুযোগ দিবেন না। কথাটা বুঝতে পারছেন? আর এই দেখেন কাজ করার আগে হাজিরা ইস্তেখারা দেইখা বন্ধন পাইয়া বন্ধন এই যে কাইটা দিলাম, কাইটা দেওয়ার পরে এখন ডাইরেক্ট বান মাইরা দিব। ডাইরেক্ট বান মাইরা এর মৌতের গাট উটকে দিব, মৌতের দ্বারে ফালাই দিব ইনশাআল্লাহ তাআলা। ভিউয়ার্স আর বেশি কিছু করতে হইব না। এই নকশাটার উপরে, এই নকশাটা চাইলে আপনারা কহিরুজুল বাদশী সাদিদি এগুলা আরবিতে লেখাও কাজ করতে পারেন। তবে আরবিতে লেখা যারা কাজ করবেন তাদের যদি হয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আরবিতে লেখা কাজ করার কারণে আমার গুরু আমাকে প্রথমবার রেজাল্ট দিয়েছে, কিন্তু এরপর আর আমাকে কোনো রেজাল্ট দেয় নাই, কোনো ফলাফল দেয় নাই। তার জন্য আমি বাংলাতে যতবার কাজ করছি, আরবিটা যখন বাংলাতে লেখা কাজ করছি ওই একই কথা। আপনি আরবি পুরা দিলেও যে কথা, আপনি এই বাংলাটা পুরা দিলে একই কথা, কিন্তু তারপরেও এইটা আপনি যে বাংলাতে কহিরুজুল বাদশী সাদিদি এখানে আল্লাহ পাকের নাম লেখা আছে, এটার একটা অর্থ আছে, মানে আছে। কথাটা বুঝতে পারছেন? আর এখানে যে কিরা দোয়ায় দেওয়া হয়েছে, এই ব্যক্তি না মরলে আল্লাহর আগুনে আল্লাহ পুড়তে থাকবো। কথাটা বুঝতে পারছেন? আল্লাহর আগুনে আল্লাহ কোনো দিন পুড়বো না। এই মহিলাকেও মৃত্যুর হাত থেকে আর এই দুনিয়ার বুকে কোনো শক্তি বাঁচাইতে পারবো না। তো এই নকশাটার উপরে এই বুড়ো বোতলটা রাইখা আপনারা কি করবেন, সুন্দর করে যজ্ঞের একটা চুলার উপরে এরকমভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আগুন জ্বালায় দিবেন, এখানে পুড়তে থাকবে। কথাটা বুঝতে পারছেন? এখানে পুড়তে থাকবে নকশাটা, আর ওখানে পুড়তে থাকবে কাঙ্ক্ষিত ব্যক্তির পঞ্চ আত্মার পাঁচ পরাণ। ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? তো আমি এই যে দেখেন আমার এই যে বাফোমেটের উপরে, এই যে দেখেন শিবের উপরে, কথাটা বুঝতে পারছেন? যে আগুন আছিল সেই আগুনটা দিয়ে এখন আগুন জ্বালায় দিব। এই যে সেই আগুনটা দিয়ে আগুন জ্বালাই দিয়া বানের কাজটা কমপ্লিট করব। তো ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমার দুইটা চ্যানেল, একটা আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ান, দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান। আর একটা চ্যানেল হইতাছে হারুত মারুতের জাদু শিক্ষা, ডাবল MC রেপন আলী ম্যাজিক্যাল। কথাটা বুঝতে পারছেন? এই যে ম্যাজিক দেখেন, এখানেই চলবো, হবে ম্যাজিক। এই যে আগুন নিচে লাগাই দিছি, এই যে আগুন নিচে লাগাই দিছি, জ্বালাই দিছি, পুরাই দিছি, এখানে পুরা যাইবো গা। ওখানে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির পঞ্চ আত্মা পুরা যাইবো গা। পঞ্চ আত্মার সাথে যত কারিন জিন আছে এগুলা পুরা যাইবো গা। ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। কথাটা বুঝতে পারছেন? আপনার কাছে সন্দেহ থাকতে পারে, কিন্তু মাগার আমার কাছে বিন্দু মাত্র সন্দেহ নাই। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এভাবে যদি কেউ কাজকাম করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন।
জবানের নাম জিব্রাইল, যা আল্লাহর আরশে লাগা খিল। কাবিলের পুত মই কাফেরে আফখান, শত আল্লাহর কলমাকাটি করি যে কন গাই এক আল্লাহর গুণগান। দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান।